নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আজকে 28 বছরের এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করব এবং দেখে নিব ঠিক কোন বিশেষ যোগের জন্য এই জাতক কিন্তু হঠাৎ করে কর্মে এতটা উন্নতি করবে বা এমন কোনো কর্মের সুযোগ পাবে যেটার জন্য জাতক কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করবে এবং জাতকের জীবন কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যাবে। তবে শুরু করা যাক। এবার জাতকের যদি আমি হাতের সাইজ বিশ্লেষণ করি তবে দেখা যাবে জাতকের হাতের সাইজ কিন্তু অনেকটাই ছোট, খুব একটা বড় কিন্তু নয়। এইরকম ছোট হাতের সাইজ হলে কিন্তু জাতক কিন্তু বসে বসে কর্ম করলে সেটাই কিন্তু ভালো হবে, অর্থাৎ এমন কোনো কাজ যেখানে মাথা খাটানোর কাজ সেই সব কাজেই কিন্তু ভালো হবে। কিন্তু এমন কোনো কাজ যেখানে শারীরিক বলের প্রয়োজন, অর্থাৎ দৌড়াদৌড়ি করতে হয়, সেই রকম কাজ কিন্তু জাতকের ক্ষেত্রে কিন্তু একদমই খুব একটা স্যুট করবে না। এবার দেখে নিব হাতের কোন গ্রহটি সব থেকে বেশি শক্তিশালী। আমি যদি এখানে ভালো মতন বিশ্লেষণ করি তবে এই হাতে দেখলে বোঝা যাবে যে হাতের কিন্তু শুক্র পর্বতটি শক্তিশালী। আমি এখানে মার্ক করে দেখাচ্ছি। শুক্র পর্বতটি যেমন বেশি জায়গা আছে তেমন অনেকটা কিন্তু উঁচু। শুক্র দেখায় হলো লাক্সারি আইটেমের কোনো কাজ বা লাক্সারি জাতীয় কোনো কাজ, তো এই রকম কাজে জাতকের সাকসেস হতে পারে। এবার আমি এখানে দেখাবো জাতকের মঙ্গল পর্বত। জাতকের নিম্নমঙ্গল, উচ্চমঙ্গল, এই দুটি মঙ্গল পর্বতও কিন্তু বেশ ভালো রয়েছে। এবার মঙ্গল দেখায় জমি, ইলেকট্রিক, এই সব জিনিসের কাজ। অর্থাৎ জাতকের যেহেতু শুক্র এবং মঙ্গল শক্তিশালী, তাই জাতকের কিন্তু বর্তমানে স্মার্টফোনের শপ আছে, অর্থাৎ মোবাইল বিক্রি করে এবং তার সাথে মোবাইল কিন্তু রিপেয়ারিংও করে, অর্থাৎ দুটি কাজই কিন্তু করে, যেটা কিনা হাতের গঠন অনুসারে কিন্তু স্যুট করেছে। এবার দেখে নিব সেই যোগটি, যেই যোগটির জন্য জাতকের কিন্তু হঠাৎ করে উন্নতি হবে। কালো কালি দিয়ে আমি এখানে ভাগ্যরেখাটিকে আগে মার্ক করে দেখাচ্ছি। এখানে ভাগ্যরেখার একটি সহায়ক রেখাও আছে। ভাগ্যরেখাটি কিন্তু অনেক দেরি করে শুরু হচ্ছে। ভাগ্যরেখা কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিকে দেখায়, অর্থাৎ যা ইনকাম হবে তার মধ্যে কিছু খরচাও করতে পারবো এবং বেশ কিছু টাকা বেঁচেও যাবে, যেটা আমি জমিয়ে রাখতে পারবো। এবার আমি যদি এখানে লক্ষ্য করি তবে বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে সেটা হচ্ছে হলো 34 বছর। অর্থাৎ 34 বছর থেকে এই জাতকের ইনকাম এতটা ভালো হবে যে জাতক টাকা পয়সা খরচা করার পরেও কিন্তু টাকা পয়সা হাতে থেকে যাবে। তার আগে কিন্তু জাতক যতই যা কামাই করুক না কিন্তু সেই পয়সা কিন্তু খুব একটা বেশি জাতক রাখতে পারবে না। অর্থাৎ ভাগ্যরেখা দেরিতে শুরু হচ্ছে, কিন্তু লাল কালি দিয়ে আমি এখানে দেখাচ্ছি এই হাতে কিন্তু লম্বা একটা সূর্যরেখা আছে এবং সূর্যরেখাটি কিন্তু জীবনরেখার ভিতরে অর্থাৎ শুক্র পর্বত থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো। এটারও বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে 34 বছর। অর্থাৎ সূর্যরেখা যেটা কিনা নেম ফেম, কর্মে উন্নতি, কর্মের প্রতিষ্ঠা দেয়, এটা কিন্তু 34 বছর থেকে শুরু হচ্ছে। অর্থাৎ 34 বছর থেকে কিন্তু জাতক কর্মে উন্নতি, কর্মের প্রতিষ্ঠা এগুলা সব কিছু দেখতে পারবে। এবার এই হাতের বিশেষ যোগটি হলো জাতকের ভাগ্যরেখা এবং জাতকের সূর্যরেখা দুটোই কিন্তু হাতের প্রায় মধ্যবর্তী স্থান থেকেই শুরু হচ্ছে। আমি সেই জায়গাটিকে প্রায় মার্ক করে দেখাচ্ছি। এই যে এই অঞ্চলটি আছে, এই অঞ্চলটিকে বলা হয় রাহুর ক্ষেত্র। তো রাহুর ক্ষেত্র থেকে যখন সূর্যরেখা এবং ভাগ্যরেখা দুটোই একসাথে শুরু হয় তখন কিন্তু জাতকের জীবনে এমন কোনো একটা চান্স আসে যেই চান্সটাকে ধরার পরে জাতক কিন্তু হঠাৎ করে উন্নতি করে এবং বিশাল বড় রকমেরই কিন্তু উন্নতি করে। এটা কিন্তু কোনো ছোটো মোটো উন্নতির যোগ কিন্তু না, এটা কিন্তু বেশ ভালো রকমের উন্নতিকেই দেখায়। অর্থাৎ জাতকের 34 থেকে 35 বছরের মধ্যে এমন কোনো কর্মক্ষেত্রে কিছু সুযোগ আসবে যেটার জন্য কিন্তু জাতক ভালো লেভেলের উন্নতি করবে। আপনাদের হাতে থাকলে আপনারাও এটা মিলিয়ে একবার দেখতেই পারেন। এবার জাতকের প্রশ্ন হচ্ছে হলো ঘরবাড়ি। জাতকের যদি আমি এখানে হাতে দেখি, যেহেতু জাতকের সূর্যরেখা ভাগ্যরেখা আছে তাই ঘরবাড়ির চিহ্ন দেখার দরকারই নেই। ঘরবাড়ি এমনিই হবে, সম্পত্তি এমনিই হবে, কারণ এত ভালো শুভ চিহ্ন রয়েছে। তাও যদি বলি, হ্যাঁ, এই জাতকের হৃদয়রেখার উপরে ছোট্ট একটি ত্রিভুজ চিহ্ন আছে যেটা কিনা ঘরবাড়ির যোগকে দেখায়। তাই জাতকের নিজের এফোর্টে কিন্তু ঘরবাড়ি, জমি জমা ইত্যাদি সব কিছু কিন্তু হবে, তবে সেটা দেরিতে হবে। এবার হাতের তিনটি প্রধান রেখা অর্থাৎ হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং জীবন রেখা, এই তিনটি প্রধান রেখাকে যদি ভালো মতন দেখি তবে তিনটি রেখার গঠন ঠিক থাকা সত্ত্বেও তিনটি রেখা কিন্তু শার্প নয়, অর্থাৎ বেশ কিছুটা মোটা এবং কিছুটা কালচে টাইপের এবং অনেকটা কিন্তু গভীর। এই রকম রেখা থাকা কিন্তু ভালো না, কারণ এই রকম রেখা কিন্তু হেলথ ইস্যু, ডিপ্রেশন এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সংসারে অশান্তিকেও মানে দেখায়, যেটার জন্য কিনা মানুষকে ডিপ্রেশনে যেতে হয়। এই সব জিনিসগুলোর কিন্তু লক্ষণ হাতের মধ্যে কিন্তু রয়েছে। এটার জন্য আমি জাতককে রেমেডি দিয়ে দেব। তবে এই হাতের কিন্তু মস্তিষ্ক রেখাটিকে একবার ভালো মতন লক্ষ্য করুন। মস্তিষ্ক রেখাটিকে আমি ড্র করছি। এটি কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউ খেলানোর মতন যখন মস্তিষ্ক রেখা হয় তখন এদেরকে বলা হয় যে আপনারা কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু কোথাও ইনভেস্ট করবেন না, কারণ এদের ডিসিশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় এবং এরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশন চেঞ্জ করতে পারে এরকম ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা হলে। তাই আপনাদের বড় কোনো ইনভেস্ট যদি করতে হয়, বড় কোনো ডিসিশন যদি নিতে হয়, তবে আপনাদেরকে ভেবেচিন্তেই কিন্তু ডিসিশন নেওয়া উচিত।
তবে একটা জিনিস ভালো, সেটা হলো এই হাতের মস্তিষ্ক রেখা কিন্তু বৃহস্পতির অঞ্চল থেকে শুরু হচ্ছে। বৃহস্পতির অঞ্চল থেকে যখন মস্তিষ্ক রেখা শুরু হয় তখন কিন্তু এরা প্রচুর অ্যাম্বিশিয়াস হয়, অর্থাৎ এদের জীবনে যাই লক্ষ্য থাকুক না কেন সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু এরা অনেকক্ষণ আগের থেকেই কিন্তু এরা চেষ্টা করা শুরু করে দেয়, এবং লক্ষ্যটি যতক্ষণ না পর্যন্ত পূরণ হয় ততক্ষণ এরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোতে থাকে, এবং একটা সময় গিয়ে কিন্তু এরা লক্ষ্য পূরণ করেই থাকে। এই রকম সংকেত কিন্তু সাংসারিক মানুষেরও লক্ষণকে দেখায়। এবার দেখে নিব হাতের জীবনরেখাটি। জীবনরেখাটি যে অংশে মার্ক করলাম এই অংশে কিন্তু জীবনরেখা অনেকটা ঘোলা রয়েছে, এবং জীবনরেখার গঠনটা কিন্তু খারাপ, অর্থাৎ এই অংশ, অর্থাৎ জাতকের মোটামুটি 20-21 বছর পর্যন্ত কিন্তু জীবনে বেশ কিছুটা সংঘর্ষ গেছে। সেটা ফ্যামিলিগত কোনো সমস্যা হতে পারে বা কোনো ফিনান্সিয়াল সমস্যা হতে পারে, ইত্যাদি সব কিছু কিন্তু গেছে। এবার আমি জীবনরেখার এই পার্টটিকে যদি দেখি তবে এটা কিন্তু অনেকটা বেটার, কিন্তু জীবনরেখাটি কিন্তু মোটা এবং বেশ কিছুটা কালচে। এটার জন্য কিন্তু জাতকের কিন্তু টুকটাক করে জীবনের সংঘর্ষ লেগে থাকবে এবং মানে হেলথ ইস্যু হবে। আমি এখানে সাদা কালি দিয়ে যেই রেখাগুলোকে মার্ক করলাম এগুলোকে বলা হচ্ছিল উন্নতি রেখা, যেটা কিনা জীবনরেখার থেকেই শুরু হচ্ছে। এই রকম উন্নতি রেখা কিন্তু জাতকের জীবনে উন্নতি দেয়, সেটা কর্মে উন্নতি হতে পারে, ঘরবাড়ি হতে পারে। এই উন্নতি রেখাগুলি জাতকের 29 বছর, 31 বছর এবং 32 বছর এই সময়গুলোতে যেহেতু অ্যাক্টিভ হবে, তাই এই সময় জাতকের জীবনে কোনো না কোনোভাবে বেশ ভালো রকমের উন্নতি হবে। এটাও আমি দেখেছি অনেক সময় উন্নতি রেখা কিন্তু জাতকের বিবাহও করাতে পারে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস। জাতকের আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো জাতকের বিজনেস ঠিকঠাক করে হবে তো। এবার যদি আমি বলি তবে জাতকের জীবন রেখা থেকে বুধ রেখা শুরু হচ্ছে, তো এটা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে বিজনেসকেই দেখায়, কারণ যাদের জীবন রেখা থেকে বুধ রেখা শুরু হয় তারা কিন্তু বিজনেস করে এবং তাদের বিজনেসেই কিন্তু সাকসেস আসে। এবার জাতকের আমি যদি এখানে বুধের আঙ্গুলটিকে যদি দেখাই তবে বুধের আঙ্গুলটিকে আপনারা ভালো মতন লক্ষ্য করবেন, বুধের আঙ্গুলটি কিন্তু বেশ কিছুটা কিন্তু বেঁকে গেছে। এরকম বেঁকা বুধের আঙ্গুল কিন্তু কর্মক্ষেত্রে এক্সপার্টকে দেখায়, অর্থাৎ জাতক যাই কাজ করুক না কেন সেই কাজে জাতক কিন্তু বেশ অনেকটা এক্সপার্ট হবে, অর্থাৎ সেই কাজের বিষয়ে খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু কিন্তু জাতক জানবে। এবার হাতের ভাব আঙ্গুলটিকে যদি দেখি তবে হাতের ভাব আঙ্গুলটিও ঠিকঠাক আছে, লম্বা আছে, কিন্তু ভাব আঙ্গুলটি কিন্তু অনেকটা বেশি মোটা। এই রকম মোটা হলে কিন্তু এরা কিন্তু ডমিনেন্ট পার্সোনালিটি হয়, জাতক কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ডমিনেন্ট করতে কিন্তু ভালোবাসবে, তো এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাবে। এবার দেখে নিচ্ছি জাতকের হেলথের ক্ষেত্রে। জাতকের উপরের পর্বতগুলো দেখুন, প্রথমত বৃহস্পতি ঠিকঠাক মতো নেই, অর্থাৎ বৃহস্পতি খারাপ আছে, শনি খারাপ আছে, সূর্যও খারাপ আছে, এই 3টি পর্বত খারাপ, এবং তার সাথে জাতকের চন্দ্র পর্বতে কিন্তু বেশ কিছুটা নেগেটিভ রয়েছে। তো এটার জন্য কিন্তু লিভার জন্ডিস, দ্বিতীয়ত হলো শরীরের যে জয়েন্ট এরিয়া, কোমর এবং স্পাইনাল কর্ড, এইসব এরিয়াতে কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ ব্যথা হতে পারে, এবং শরীরের জয়েন্ট এরিয়াতে কিন্তু হাড় ক্ষয়ের কিন্তু অনেকটা সম্ভাবনা আছে। তাই এইসব বিষয়ে কিন্তু জাতককে সতর্ক থাকতে হবে, এবং আমি এটার জন্য জাতককে অবশ্যই রেমেডি দিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।